ধন্যবাদ মা। আমার এক বন্ধুর মা অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। কিছুদিন আগে খবর পেলাম তিনি মৃত্যুশয্যায়, শেষ অবস্থা চলছে। খবর পেয়ে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে গেলাম। বন্ধু তার মায়ের অসুস্থতার হালচাল বলতে বলতে হঠাৎ কাঁদতে লাগল। আমি ভাবলাম তার মা এভাবে কষ্ট পাচ্ছে, চোখের সামনে মারা যাচ্ছে, সেজন্যই হয়তো কাঁদছে। খুব স্বাভাবিক ব্যাপার। আমি যথাসম্ভব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। বোঝালাম মৃত্যু খুবই স্বাভাবিক একটা ব্যাপার, সবাইকেই তো একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। বন্ধু বলল, আমার মা মারা যাচ্ছে, এতে আমি কষ্ট পাচ্ছি সত্য, কিন্তু আমার কান্নার কারণ এটা নয়। আমি কাঁদছি কারণ এই পুরো জীবনে আমার মা আমার জন্য যা করেছে, সেজন্য আমি কোনোদিন তাকে ধন্যবাদ দেইনি। একবারও না, একবারও কোনোদিন বলিনি, মা তোমাকে ধন্যবাদ। আর আজ আমার মা পাশের রুমেই আছে, সাকারাতুল মাউথ চলছে। আমি গিয়ে যদি ধন্যবাদ জানাইও, সে বুঝতেও পারবে না আমি তাকে ধন্যবাদ দিচ্ছি। ব্যাপারটা নিয়ে কি আমরা কখনো এভাবে ভেবেছি? শেষ কবে আপনি আপনার মাকে গিয়ে বলেছেন, তুমি আমার জন্য যা করেছ তার জন্য ধন্যবাদ মা? মনে করার চেষ্টা করুন তো। ধন্যবাদ দেবার জন্য বিশেষ আয়োজন করতে হবে, হাতে ফুল কিংবা উপহার নিয়ে হাজির হতে হবে, এমন কোনো কথা নেই। ধন্যবাদ জানানো মানে কারো কাজকে অ্যাপ্রিসিয়েট করা, তার অবদানকে স্বীকার করা, উত্তম আচরণ, দয়া আর ভালোবাসায় তার প্রতিদান দেওয়া। আপনার মা জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে আগলে রেখেছে, কখনো আপনাকে এতটুকু কষ্ট পেতে দেয়নি, কখনো আপনাকে ছেড়ে চলে যায়নি। আপনার সুখ স্বাচ্ছন্দ্য ঘিরেই তার একটা জীবন কেটে গেছে। সেই মা আপনার জন্য যা করেছে তার জন্য অন্তর থেকে আসা কৃতজ্ঞতা আর ভালোবাসার মিশেলে জড়িয়ে ধরে কখনো বলেছেন, ধন্যবাদ মা? আমাদের মধ্যে যাদের মা এখনও বেঁচে আছে তারা এই ব্যাপারটা অনুভব করতে পারে না। একদিন যখন আপনার মা দুনিয়া থেকে বিদায় নেবে, আপনি বসে বসে কাঁদবেন আর বেঁচে থাকা অবস্থায় জড়িয়ে ধরে একটা ধন্যবাদ না জানানোর জন্য আফসোস করবেন। তখন খুব করে ইচ্ছে হবে মায়ের সেবা করি, মায়ের জন্য এটা করি ওটা করি, কিন্তু মা যখন পাশেই থাকে, পাশের রুমেই, তখন আমরা এর গুরুত্ব বুঝতে পারি না। আজকে আমরা খুব ঘটা করে বিশ্ব মা দিবস পালন করি, কিন্তু ইসলামে তো প্রতিটা দিনই মা দিবস। সেই হাদিসটার কথা কেনা জানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, আমার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এরপর তিনি বললেন, তোমার মা। এরপর তিনি বললেন, তোমার মা। এরপর তিনি বললেন, এরপর তোমার বাবা। আমরা হাদিসটাকে খুব সাধারণভাবে ব্যাখ্যা করি। আমরা মনে করি এখানে শুধু ভালোবাসা পাওয়ার যোগ্য বোঝানো হয়েছে, আমার মা বেশি ভালোবাসা পাবে আমার বাবার চেয়ে। আসলে ব্যাপারটা এরকম নয়। এর অর্থ হলো আপনার অর্থ, সম্পদ, সময়, স্বাস্থ্য, আপনার যা কিছু আছে সব কিছুর উপর সবচেয়ে বেশি হকদার আপনার মা, আপনার মা, আপনার মা এবং এরপর আপনার বাবা। সুতরাং ভাই ও বোনেরা, যাদের মা এখনও বেঁচে আছে, তারা মায়ের মৃত্যুর পর আফসোস করার জন্য অপেক্ষা না করে এখনই সময়ের সদ্ব্যবহার করে নিন। আপনার মাকে একবার বলুন, বারবার বলুন, প্রতিদিন বলুন, ধন্যবাদ মা। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউথ অব উম্মাহ ইউটিউব চ্যানেল ও মাহফিল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।